আজকে সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি আমার হাজব্যান্ডের অফিসিয়াল পিকনিকে। আমরা এখানে গাড়ির জন্য অপেক্ষা করছিলাম, সো গাড়ি চলে আসলো আর আমরাও চলে আসলাম পিকনিক স্পটে। তো এই স্পটটা হচ্ছে পাটোয়া টেকে, আর পাটোয়া টেক সি বিচটা আমার খুব বেশি পছন্দের। রাতের ভিউটা অসাধারণ। যাই হোক, চলেন আপনাদেরকে রান্না বান্নার দিকে নিয়ে যাই। এই যে রান্নার যে প্রসেসটা চলতেছে, এই ব্যাপারটা দেখে কিন্তু আমার খুবই ভালো লাগছে। একদম ওপেনলি চোখের সামনে সবকিছু রান্না বান্না হচ্ছিল। আর এটা কিন্তু পায়েস, দুধটা খুব ঘন করে জাল দিয়ে তারপরে পায়েস রান্না করা হবে। দেখতেই তো আসলে খুব মজা লাগছিল যে কত সুন্দর করে তারা রান্না বান্না করছিল। আর এটা কিন্তু পাটোয়া টেকের খুব বড় একটা পাহাড়, যে এই পাহাড়ের সামনেই আমাদের ভেন্যুটা করা হয়েছে। সো আমরা হচ্ছে একটু বিচের থেকে ঘুরে আসার জন্য বিচে চলে গেলাম। পাটোয়া টেকে আসছি, বিচে যাব না সেটা কি করে হয়। আর পাটোয়া টেক মানে হচ্ছে কোরাল বিচ, কোরালে ভরপুর। এইখানে হচ্ছে কোরালগুলা এত পরিমাণ সুন্দর, কেউ না আসলে আসলে বিশ্বাস হবে না। এখানে আসলে আমার কিছুটা সেন্ট মার্টিন ফিল হয়। যাই হোক, তো আমি আর আমার হাজব্যান্ড মিলে একটুখানি ঢং করে ভিডিও তো করেই নিব, এটাই স্বাভাবিক, যেহেতু হচ্ছে এত সুন্দর একটা বিচে আসছি। যাই হোক, সকালবেলার নাস্তা চলে আসছে এবং হচ্ছে আমাদেরকে টি শার্ট অ্যান্ড ক্যাপ দেওয়া হয়েছে। আমরা দুইজন দুই কালারের টি শার্ট নিয়েছি। তো এটা হচ্ছে অ্যানুয়াল পিকনিক, এটা প্রতি বছরই আসলে সিআইসি কর্তৃক এই পিকনিকটার আয়োজন করা হয়। এ পর্যায়ে আমরা সবাই মিলে গানের আসরের জন্য অপেক্ষা করছিলাম। এক জনমে ভালোবেসে ভরবে না মন, ভরবে না আমার সারা দেহ, খেয়েও গো মাটি, এই চোখ দুটো মাটি খেয়েও না। এখানে কিন্তু মেয়েদের জন্য খেলার ব্যবস্থা করা হয়েছিল। যাই হোক, কিছু টিকিট কেটে নিলাম। কিসের টিকিট সেটা পরেই বলছি, তার আগে একটু লাঞ্চ করে নিই, লাঞ্চটা ইম্পর্টেন্ট। আর সবগুলো খাবারই দুর্দান্ত হয়েছিল। গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম পাণ্ডুর চাঁদ বৈতরণীর থেকে তার অর্ধেক ছায়া গুটিয়ে নিয়েছে যেন কীর্তিন সেটা দিকে। শুভেচ্ছা সবাইকে। কবি হেলাল হাফিজের যে জলে আগুন জ্বলে কাব্যগ্রন্থের একটা কবিতা আমি আবৃত্তি করার চেষ্টা করব। উৎসর্গ। আমার কবিতা আমি দিয়ে যাব আপনাকে, তোমাকে ও তোকে। কবিতা কি কেবল শব্দের মেলা, সঙ্গীতের নীলা? কবিতা কি ছেলে খেলা, অবহেলা রঙিন বেলুন? কবিতা কি নোট বই, 2 in 1, অভিজাত মহিলা সেলুন? আমার হাজব্যান্ডের পুরো কবিতাটি আমি এমনিতেই আপলোড করে দিব। এনিওয়েজ, এই পর্যায়ে হচ্ছে ছেলেদের খেলার জন্য বেলুন ফাটানোর গেম রাখা হয়েছে। এটা খুবই ইন্টারেস্টিং। সবাই বেলুন ফুলিয়ে খুব সুন্দর করে হাতে নিয়ে রেখেছিল। একটু পরে হচ্ছে কে কার বেলুন সেভ করতে পারে আর কে কারটা ফাটাতে পারে সেই গেম শুরু হবে। খুব মজা লেগেছিল এই পার্টটায়। এখানে ছোটদেরও খেলার ব্যবস্থা ছিল। সো এটা ছিল বল থ্রোয়িং। খুবই চমৎকার ভাবে বাচ্চারা এই খেলাটা উপভোগ করেছিল, আর আমরা দুজনেও এখানে খুব সুন্দরভাবে সবগুলো খেলা উপভোগ করছিলাম। অ্যাকচুয়ালি পিকনিকটাতে এসে খুব ভালোই লেগেছে, কারণ এত দিন পরে এতগুলো অ্যাক্টিভিটিস চোখের সামনে দেখা, পার্টিসিপেট করা, সবটাই ছিল অন্যরকম একটা অনুভূতি। যাই হোক, এত মানুষের মধ্যে কিন্তু ব্যাপারটা খুব ভালোই ছিল। তারপর হচ্ছে ওই যে টিকিট কিনে রেখেছিলাম, সেই টিকিটগুলো এখানে লটারি করা হচ্ছে। এই লটারি যে জিতবে তাকে হচ্ছে আকর্ষণীয় এই গিফটগুলো দেওয়া হবে। দেখতে দেখতেই হচ্ছে আমাদের পিকনিক শেষ হয়ে গেল এবং আমরা হচ্ছে আজকে বিদায় নেব। আল্লাহ হাফেজ।